যে আগামী দিনের তালা কল রাখে। আমরা যদি দাঁড়িপাল্লা মার্কায় যদি ভোট দিতে পারি তাহলে আশা করা যায় কোনো চাঁদাবাজ এখানকার জনগণকে, এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতে আর পারবে না। কোনো সন্ত্রাসী আর কোনো এলাকায় সন্ত্রাস কায়েম করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, কোনো দুর্নীতিবাজরা আর কোনো এলাকায় রাস্তাঘাট উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাণ্ডে তারা গিয়ে জোর করে কন্ট্রাক্টরের কাছ থেকে সেখান থেকে তারা টাকা আত্মসাৎ করতে পারবে না। প্রিয় ভাই, আজকের এই পথসভার সম্মানিত বিশেষ অতিথি জনাব প্রফেসর ইদ্রিস আলী, তারা উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি, জনাব মাস্টার আমিনুর রহমান সাহেব, তারা উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ধানদিয়াবাসী, ধানদিয়া ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই এলাকার মানুষ, আমাদের জাতীয় জীবনে কয়েকটি সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে 1947 সাল, 1971 সাল, 1990 সাল এবং 2024 সাল। প্রিয় ভাইয়েরা আমার, এই উপমহাদেশের মানুষ, আমরা ভারতবর্ষের অধিবাসী ছিলাম। তখন আমাদের এই এলাকার নাম ছিল পূর্ব বাংলা। সারা ভারতবর্ষের হিন্দু মুসলমানরা আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করে 1947 সালের 14ই আগস্টে পাকিস্তান এবং আজকের এই 15ই আগস্ট এই দিবসে ভারত স্বাধীনতা উদযাপন করে, স্বাধীনতা পায়। সম্মানিত ভাইয়ের আমার, 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে এই বাংলাদেশ তৈরি হয় লক্ষ লক্ষ জনগণের রক্তের বিনিময়ে একটি যুদ্ধের মাধ্যমে, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এদের স্বাধীন হয়। প্রিয় ভাইয়ের আমার, আমরা 1990 সালে আবারও হাজারো রক্তের বিনিময়ে একটি সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদ সাহেবকে আমরা পরাজিত করে, স্বৈরাচারকে পরাভূত করে বাংলাদেশে গণতন্ত্রের নূতন উন্মেষ ঘটে। আর 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এই এলাকার জনগণ আমরা সেই 1947 সালের আগ থেকে আমরা এদেশে একটি সুন্দর রাষ্ট্র, একটি ন্যায়ভিত্তিক, একটি কল্যাণমূলক রাষ্ট্র, যে রাষ্ট্রে মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে, শান্তিতে ঘুমাতে পারবে, চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত হয়ে জীবনযাপন করতে পারবে, বেকার যুবকরা তাদের কর্মসংস্থান হবে, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হবে, আমাদের স্কুল কলেজ মাদ্রাসা এগুলো ভালোভাবে চলবে। এমনইভাবে সুন্দরভাবে একটি দেশ, একটি জাতি, একটি রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তুলতে পারব। আমাদের আন্দোলন সেই আমল থেকেই চলছে। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা, 1971 স্বাধীনতা যুদ্ধের একটি টার্গেট ছিল। সে টার্গেট ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। 1990 সালের গণঅভ্যুত্থানের একটি টার্গেট ছিল, সেটা ছিল গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্নির্মাণ। প্রিয় ভাইরা আমার, 2024 সালের এই গণঅভ্যুত্থানের একটি টার্গেট ছিল বৈষম্যহীন সমাজ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। প্রিয় ভাইরা আমার, আপনারা চিন্তা করে দেখুন যে এত আন্দোলন সংগ্রাম, এত রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ, কিন্তু আমরা এখন কোন প্রান্তে আসছি, কোন অবস্থায় আমরা আসছি। বারবার সরকার পরিবর্তন হয়েছে, একই দল বারবার দেশ শাসন করেছে, কিন্তু আজ আমরা সেই তিমিরে, যে তিমিরে আমরা ছিলাম, আমাদের সমাজে অশান্তি, আমাদের সমাজে বিপর্যয়, আমাদের সমাজে বিশৃঙ্খল পরিবেশ, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, এগুলো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। অথচ আমাদের
দেশের অনেক পরে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে, আমাদের দেশের অনেক পরে মালয়েশিয়ার স্বাধীন হয়েছে। তারা কিন্তু আমাদের চেয়ে বিশ্বের অর্থনীতিতে তারা অনেক এগিয়ে, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের দেশের আপামর জনসাধারণের খুব কম অংশই যারা খেয়ে পরে বসবাস করতে পারে। আমরা এখনো দারিদ্র সীমার উপরে উঠতে পারিনি। সারা পৃথিবী থেকে আমাদেরকে এখনো ভর্তুকি দিয়ে এবং বিভিন্ন অনুদান দিয়ে আমাদের দেশকে চলতে হয়। এভাবেই করে আমাদের চলছে। প্রিয় ভাইরা আমার, আমরা উন্নত দেশে পরিণত হতে পারিনি, আমরা জনগণের মান উন্নয়ন ঘটাতে পারিনি। এই অবস্থা কেন প্রিয় ভাইরা আমার? এই অবস্থা এই জন্য যে এক সাগর রক্তের বিনিময়ে 1971 সালে আমরা স্বাধীন হলেও সেখান থেকে শুরু করে 54 বছর পার হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, দেশ যারাই স্বাধীন করেছে, যারাই দেশ পরিচালনা করেছেন, একেবারে মন্ত্রী পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত আপনারা দেখেন, হয়তো কিছু লোক বাদ দিলে আর ম্যাক্সিমাম লোক দুর্নীতির সঙ্গে তারা জড়িত এবং বিভিন্নভাবে দেশ পরিচালনায় তারা সততার আশ্রয় গ্রহণ করতে পারেনি, দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গুছিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের বেশি দূর যেতে বলবো না। আপনারা সাতক্ষীরার, আমাদের এই প্রিয় সাতক্ষীরার, আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর 1991 থেকে 96 সাল পর্যন্ত অ্যাডভোকেট আনসার সাহেব এমপি ছিলেন, কাজী শামসুর রহমান সাহেব পরবার 3 বার এমপি ছিলেন, আব্দুল খালেক মণ্ডল সাহেব তিনি একবার এমপি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, গাজী নজরুল সাহেব তিনি শ্যামনগরের এমপি 2 বার ছিলেন, মাওলানা রিয়াসাত আলী সাহেব তিনি আশাসনের এমপি ছিলেন। আমাদের এই জামাত ইসলামীর তৈরি নেতৃত্ব যারা দিয়েছেন, তারা দেশ জাতি পরিচালনায় তাদের যে সততা, তাদের জীবনধারা, তাদের এই দেশ পরিচালনা করে তাদের পারিবারিক আর্থিক দিক দিয়ে কতটুকু উন্নত, তাদের বাড়িতে যদি আপনারা খোঁজ খবর নেন, তাদের ছেলেমেয়েরা কতটা সম্পদের মালিক, তাদের পারিবারিকভাবে তারা কতটা বিত্ত বৈভব, তাদের বাড়িঘর কততলা বিল্ডিং হয়েছে, এটা যদি আপনারা খোঁজ নেন, আর পাশাপাশি আপনারা এই সাতক্ষীরার অনেকে মন্ত্রী হয়েছিলেন, সাতক্ষীরার অনেকে এমপি হয়েছিলেন বিভিন্ন দলের, তাদের একটু খোঁজ খবর নেন প্রিয় ভাইরা আমার। তারা তাদের 5 বছরের একবারের এমপি হয়ে তারা তাদের বিত্ত বৈভব যে পরিমাণে বৃদ্ধি করেছেন, তারা তাদের অবৈধ টাকা পয়সা যেভাবে রোজগার করেছেন, এটা যদি আপনারা তুলনা করেন, সারা দেশ ভিত্তিক এটাই হলো বাস্তবতা যে আমরা এই 54 বছরের স্বাধীনতা, এর আগের এবং সব কিছু মিলাই এ পর্যন্ত যারাই দেশ পরিচালনা করেছেন, তারাই অসততার আশ্রয় নিয়েছেন, দুর্নীতির আশ্রয় নিয়েছেন এবং এভাবেই করে দেশ চলার কারণে আমরা আমাদের দেশকে উন্নত দেশে পরিণত করতে পারিনি। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই, এই দেশটা আপনার আমার জন্মভূমি, এই দেশটা যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকব। এদেশের মুসলমান, এদেশের হিন্দু, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান, এদেশের সকল দল মিলে সবাই আমরা সুখে শান্তিতে থাকতে পারবো যদি এই দেশটাকে আমরা ভালোভাবে যদি চালাতে পারি। প্রিয় ভাইরা আমার, এই দেশ ভালোভাবে চলতে পারবে তখনই যখন এদেশের পরিচালক যারা থাকবেন তারা যদি ভালো মানুষ হয়। এই কথাটি আমার কথা নয়, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসে তিনি উল্লেখ করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল বলছেন, তোমাদের জমিনের উপরের ভাগ নিচের চেয়ে উত্তম হবে তখনই যখন তোমাদের সমাজের নেতারা হবে ভালো মানুষ, তোমাদের ধনীরা হবে দানশীল এবং তোমাদের পারস্পরিক বিভিন্ন বিষয়ে তোমরা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবা। তখন তোমাদের জমিনের নিচের চেয়ে উপরের অংশ শান্তিময় হবে। ভাইরা আমার, আমরা আল্লাহ রসুলের কথাকে আমরা আমলে আনতে পারিনি। আমরা দীর্ঘকাল ধরে এদেশ পরিচালিত হয়েছে, আমরা ভালো মানুষ, সৎ মানুষ, যারা জনগণের টাকা আত্মসাৎ করবে না, যারা জনগণের হক জনগণের কাছে পৌঁছাবে, যারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে পার্সেন্টেজ গ্রহণ করবে না, এই ধরনের নেতৃত্ব
দিয়ে আমরা আমাদের দেশ জাতি সমাজ পরিচালনা আমরা করতে না পারার কারণে আমরা বারবার আমরা দুর্নীতিতে শীর্ষ স্থান অধিকার করেছি পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে। প্রায় 200-র উপরে দেশের মধ্যে আমরা কয়েকবার আমরা শীর্ষ দুর্নীতিবাজ দেশ হিসাবে আমাদের দেশের নাম অঙ্কিত হয়ে আছে। এটাই হলো আমাদের ইতিহাস। প্রিয় ভাইয়ের আমার, এ কারণে আমরা বলতে চাই যে সমাজের ভালো মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ, দক্ষ মানুষ, তাদেরকে দিয়ে যদি আমরা দেশ জাতি সমাজ পরিচালনা না করি তাহলে আমাদের সমাজ কল্যাণমূলক সমাজ হবে না, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ আমরা গড়ে তুলতে পারবো না। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে এই অফার দিতে চায়। জামাত ইসলামী 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনে ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমরা 300 আসনের মধ্যে ইতিমধ্যে 299 আসনে আমরা আমাদের প্রার্থী আমরা সেট করেছি। এবং বিগত জাতীয় সমাবেশে আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই দেশবাসী যদি আমাদেরকে খেদমত করার সুযোগ দেন, অর্থাৎ সরকার গঠনের জন্য যদি সমর্থন দান করেন, তাহলে আমরা জাতির জন্য আমরা প্রশাসক হব না, রাজা হব না, আমরা এই জাতির সেবকে পরিণত হব। প্রিয় ভাইয়ের আমার, তো সেই হিসাবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সৎ লোক তৈরির একটি কারখানা, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী সৎ লোক তৈরির একটি কারখানা। এই কারখানা থেকে আমরা যে লোকেদের তৈরি করি, আল্লাহর মেহেরবানিতে এই তৈরি লোকেরা মন্ত্রণালয় পরিচালনা করেছেন, এই তৈরি লোকেরা পার্লামেন্টে ভূমিকা রাখেন, এই তৈরি লোকেরা উপজেলা পরিষদ পরিচালনা করেছেন, ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আল্লাহর কোটি শকর বাংলাদেশ জামাত ইসলামী তৈরি নেতৃত্ব এখনো পর্যন্ত তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে জাতির এই গুরু দায়িত্ব তারা পালন করে চলেছেন। ভাইয়ের আমার, আগামী দিনের বাংলাদেশ আমরা ন্যায়ের ভিত্তিতে, সততার ভিত্তিতে আমরা পরিচালনা করতে পারব, এই আশাবাদ আপনাদের দিতে পারি। এই কারণে বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতাকর্মী দুর্নীতির সঙ্গে জড়িত নয়। বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতাকর্মী সন্ত্রাসের সঙ্গে জড়িত নয়। বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতাকর্মী তারা মাদকাসক্ত নয়, তারা ফেন্সিডিলখোর নয়, তারা চুরি ডাকাতির সঙ্গে জড়িত নয়। প্রিয় ভাইয়ের আমার, তারা চাঁদাবাজি না, সন্ত্রাস, এগুলো থেকে তারা মুক্ত। ভাইয়ের আমার, তাই আমরা আশাবাদী যে আপনারা যদি এদেশের জনগণ যদি আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেন, এই তালাকলার যদি আমাদেরকে যদি দায়িত্ব আপনারা অর্পণ করেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা এই কথা বলতে পারবো, এদেশের জনগণকে আমরা সততা, নিষ্ঠা, একাগ্রতার সঙ্গে, দক্ষতা এবং যোগ্যতার সঙ্গে এই দেশ পরিচালনার ইনশাআল্লাহ আমরা খেদমত করার আপ্রাণ চেষ্টা করব। প্রিয় ভাইয়ের আমার, তালাকলার আপামর জনগণ এই লক্ষ লক্ষ জনতার সেবা করার জন্য জামাত ইসলামের নেতা কর্মীরা তারা তাদের প্রাণ দিয়ে তারা ভালোবেসে এই জনগণকে ইনশাআল্লাহ আমরা সেবা দিতে পারবো। ভাইয়ের আমার, আমি মনে করি যে আগামী দিনের তালাকলাকে আমরা যদি দাঁড়িপাল্লা মার্কায় যদি ভোট দিতে পারি তাহলে আশা করা যায় কোনো চাঁদাবাজ এখানকার জনগণকে, এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতে আর পারবে না। কোনো সন্ত্রাসী আর কোনো এলাকায় সন্ত্রাস কায়েম করতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, কোনো দুর্নীতিবাজরা আর কোনো এলাকায় রাস্তাঘাট উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাণ্ডে তারা গিয়ে জোর করে কন্ট্রাক্টরের কাছ থেকে সেখান থেকে তারা টাকা আত্মসাৎ করতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা বলি যেখানে এই সন্ত্রাস, যেখানে এই চাঁদাবাজি, যেখানে এই দুর্নীতি, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, লোকাল প্রশাসন, থানা প্রশাসন, সিভিল প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা এই তালাকলার আপামর জনতার আমরা মুক্তির জন্য, তারা যেন শান্তিতে ঘুমাতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তি নিরাপদে যেন জীবনযাপন করতে পারে, তার জন্য জামাত ইসলামী নেতা কর্মীরা
প্রাণপণ চেষ্টা চালাবে বলে ইনশাল্লাহ আমরা আশাবাদী। প্রিয় ভাইরা আমার, তাই আগামী দিনের তালাকদরার মানুষকে শান্তি এবং স্থিতিশীলতা, ন্যায় এবং সাম্যের ভিত্তিতে আমরা যেন চলতে পারি। এলাকার উন্নয়ন দেখেন, আমরা জলবদ্ধতায় নিমজ্জিত, যেমন কলারোয়া তেমন তালা। প্রিয় ভাইরা আমার, রাস্তাঘাটে চলি, সারা উপজেলার 2 উপজেলার রাস্তাঘাট ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আমাকে নিয়ে যায়, সেখানে গিয়ে দেখি সেখানকার যে দুরবস্থাগুলো, এই সমস্ত এই উন্নয়নের জন্য আমরা নিবেদিত প্রাণ হয়ে আমরা আন্তরিকতা নিষ্ঠার সঙ্গে এইসব উন্নয়নের জন্য ইনশাল্লাহ আমরা কাজ করতে সক্ষম হব। প্রিয় ভাইয়ের আমার, কেননা আমাদের তো সেখান থেকে 2 পয়সা নেওয়ার তো কোনো দরকারই ইনশাল্লাহ আমাদের নেই। আমরা তো এত দুনিয়াদারি, আমাদের এমপি হয়ে আমরা 10 তলা 20 তলা বিল্ডিং বানাতে হবে, আমাদের কোটি কোটি টাকার মালিক হতে হবে, আমাদের বিরাট বিঘার পর বিঘার সম্পত্তি কিনতে হবে। আমাদের তো এই ধরনের কোনো টার্গেট নেই। প্রিয় ভাইয়ের আমার, আমাদের টার্গেট আমাদের রবকে সন্তুষ্ট করে আমরা দুনিয়া এবং আখিরাতে আমরা যাতে মুক্তি এবং শান্তি পেতে পারি, আল্লাহর কাছে যেন আমরা তার প্রিয় বান্দা হিসেবে যে আল্লাহর জান্নাতের অধিবাসী হতে পারি। জামাত ইসলামের নেতা কর্মীদের এটাই হলো টার্গেট। এই জন্য আমরা এই সমাজকে সুন্দর সমাজে পরিণত করতে চাই। আমরা একথা বলতে চাই যে আমরা এই তালাকদরার মাটিকে আমরা কোনো দলাদলি, আমরা কোনো হানাহানি এইটা আমরা করতে দেব না ইনশাল্লাহ। আমরা এখানকার মুসলমানরা, আমাদের হিন্দু ভাইরা, আমাদের আরও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে নিয়ে এবং আমরা সকল দল মত সবাইকে নিয়ে আমরা এখানে চলতে চাই। আমরা একথা বলতে চাই, যারা সমাজের যারা ক্ষতিকারক, সমাজের মানুষের উপরে যারা নিপীড়ন চালায়, সমাজের মানুষের উপরে যারা কষ্ট দেয়, তাদেরকে বাদ দিয়ে আর সমাজের সাধারণ মানুষ যারা, তাদের সকল দল মত সবাইকে নিয়ে আমরা তালাকদরার উন্নয়ন, আমরা গোটা বাংলাদেশের আমরা উন্নয়ন ঘটাতে চাই। প্রিয় ভাইরা আমার, আমার হিন্দু ভাইদের উপরে যে জুলুম নির্যাতন চলেছে, আমি তালাকদরার বহু হিন্দু সমাবেশ করেছি এবং হিন্দু ভাইরা তারা আমার কাছে একথা বলেছে যে বিগত দিনের 5 তারিখ থেকে 8 তারিখ যখন কোনো সরকার ছিল না, আপনার ছেলেরা এসে, আপনার কর্মীরা এসে আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে গিয়েছে, আমাদের বসত বাড়ির সামনে তারা দাঁড়িয়ে গিয়েছে, আমাদের পূজা মণ্ডপে তারা এসে পাহারা দিয়েছে। এর ফলে আমরা নিরাপত্তা পেয়েছিলাম। প্রিয় ভাইরা আমার, আমি একথা বলতে চাই যে শুধু বিগত দিন নয়, বিগত একটি বছরই নয়, ইনশাল্লাহ এদেশের জনগণ যদি গোটা বাংলাদেশে যদি আমরা সরকার কায়েম করতে পারি, কমপক্ষে তালাকদরায় যদি আমরা বিজয়ী হতে পারি, ইনশাল্লাহ শুধু হিন্দুরা না, কোনো জনপদ, নির্যাতিত জনপদ যেখানেই হবে, যেখানেই কোনো শক্তি যদি কোনো জায়গার মানুষকে নির্যাতন করে, অত্যাচার করে, জামাত ইসলামের নেতা কর্মীরা সেখানে দৌড়ে চলে যাবে ইনশাল্লাহ। এবং জামাত ইসলামী এই দেশের নির্যাতিত জনগণের, অত্যাচারিত জনগণের, শোষণ এবং জুলুমের শিকার জনগণের পাশে গিয়ে জামাত ইসলামী নেতা কর্মীরা গিয়ে দাঁড়িয়ে যাবে, প্রতিরোধ করবে এবং এদেশে প্রশাসনকে নিয়ে ইনশাল্লাহ আমরা এই জুলুমবাজদের জুলুম থেকে এই এলাকার মানুষকে ইনশাল্লাহ আমরা মুক্তি এবং তাদের স্বস্তি দিতে সক্ষম হব। প্রিয় ভাইরা আমার, তাই আমি আর বেশি কথা না বলে, আপনাদের কষ্ট হচ্ছে, রোদে আপনারা বসে আমার বক্তব্য শুনছেন, আমি আপনাদের কাছে আশা করব যে আমরা এই ধানদিয়া ইউনিয়নের প্রতিটা ভোট কেন্দ্রে আমরা যেন জনগণের কাছে আমরা পৌঁছাতে পারি। আমাদের এই আহ্বান আমরা প্রতিটা ভোটারের কাছে যেন আমরা বলতে পারি। এখানকার হিন্দু বলেন, এখানকার অন্যান্য ধর্মাবলম্বী, মুসলমান, সংখ্যাগরিষ্ঠ জনগণ সবার কাছে যেন আমরা পৌঁছাতে পারি। আমাদের এই বক্তব্য আমরা যেন দিতে পারি। আপনারা আমাদের এই বক্তব্য এইভাবেই বলবেন যে জামাত ইসলামের কোনো নেতা কর্মী যারা এই পর্যন্ত কোনো অন্যায় এবং জুলুমের সঙ্গে জড়িত না, আগামী দিনের এই তালাকদরা বিজয়ী হলে ইনশাল্লাহ আমরা তো কোনো জুলুম করবই না, আমরা তো কোনো অন্যায় করবই না, বরং কাউকে আমরা অন্যায় করতে দেব না ইনশাল্লাহ, কাউকে আমরা জুলুম করতে আমরা দেব না ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে করে দেশের বা এই এলাকার মানুষকে আমাদের আশ্বস্ত করতে হবে, তাদের কাছে গিয়ে আশার বাণী শোনাতে হবে, তাদের কাছে গিয়ে তাদের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে।
বিশেষ করে হিন্দু ভাইরা যেখানে গিয়েছে, হিন্দু ভাইরা এই কথাই আমার কাছে বলেন যে ভাই আপনারা নিরাপত্তা দিতে পারবেন কিনা। আমরা বলতে চাই শুধু হিন্দু না, যে কোনো নির্যাতিত জনগণের ইনশাআল্লাহ তাদের নিরাপত্তার গ্যারান্টি আমরা দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, তাই আসুন আগামী দিনের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে আমরা যেন বিজয়ী করি, জামাতকে যেন আমরা বিজয়ী করি এবং এই তালাকোদরার জন্য আমরা বিজয়ী হয়ে আমরা এই দেশের এই এলাকার জনগণের সেবা করতে পারি, এই আহ্বান রেখে কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।